সমালোচনা করবেন, মনে রাখবেন কোনোভাবে ছাড় দেওয়া হবে না। নতুন আপনি উপদেষ্টা নিলেন, যে প্রবাসীরা দেশকে খাওয়ায়, গতকালকে বলেছি, কোথায় তাদের রিপ্রেজেন্টেশনস? কোথায় কোথায় তাদের রিপ্রেজেন্টেশনস কোথায়? এবং আজকে কি করেছে আপনারা জানেন? আপনার প্রবাসীরা কেউ আছেন কি? প্রবাসীরা আওয়াজ দিবেন। আমি বাংলাদেশের মানুষকে দুঃখের কথা বলি, আজকে যে সংগ্রাম করলাম এয়ারপোর্টে, আপনি জানেন এয়ারপোর্টের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব দিয়েছে তারা বিমানকে, অথচ একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আমরা যুদ্ধ করে আসছি, সারা বিশ্বের এয়ারলাইন্স যুদ্ধ করে আসছে, গ্রাউন্ড হ্যান্ডেলিং আপনার বিমানের কি থাকে, এই সিন্ডিকেট থাকে এই জায়গাতে। আজকে আপনি দেখেন তারা এখানে কি করেছে, তারা যদি বিমানকে দেয়, তাহলে আওয়ামী লীগের সমালোচনা আমরা কেন করলাম? কেন আমরা বিমান মন্ত্রী আপনার এডভোকেট যে আমাদের ওই যে আপনার হবিগঞ্জের বাড়ি, এই উনার সমালোচনা করলাম? আপনি আমাকে বলেন, উত্তরটা দেন আমারে। হোয়াট দ্য হেল ইজ গোইং অন? আমরা এই এয়ারপোর্টের অব্যবস্থাপনার জন্য এয়ারলাইন্সগুলা এবং বাংলাদেশের কি বলে এটাকে, এই আপনার জনগণ বা প্রবাসীরা সবাই দায়ী করতেছে কাকে? দায়ী করতেছে এই যে বিমানের দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট যারা করে তাদেরকে। এই দুর্নীতি, মহা দুর্নীতিগ্রস্ত, পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত এয়ারলাইন্সকে বাংলাদেশের এয়ারপোর্টের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব কেন দিলেন আপনারা? এটা বুঝাইতে হবে কিন্তু আমাদেরকে। এটা আমরা ছাড়বো না, একদম ফুটকে লাল করে ফেলবো কিন্তু। উপদেষ্টা কোনো কিছু মানা হবে না। খেলা কিন্তু শুরু করছি মাত্র। জুতা দিয়ে বাইরে দাঁত ফেলে দেবো একদম। ফাইজলামের সীমা থাকা দরকার, বলে দিলাম কিন্তু। কাউকে ছাড়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কাউকে আমরা ছাড়বো না, আমরা কাউকে গুনবো না। বি কেয়ারফুল, রেমিটেন্স শাটডাউন আসতেছে, খেলা আসবে। এটা আনবিলিভেবল সিচুয়েশন। আপনারা বিমানকে দিলেন, বিমানকে কি ফিক্স করে ফেলছেন? যদি ফিক্স না করতে পারেন তাহলে বিমানকে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব দিলেন কেন? আমরা সারা জীবন যুদ্ধ করে আসলাম, প্রবাসীদেরকে নিয়ে যেতে কাজ করি, যে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব দেন আপনারা অন্য কোনো আপনার বিদেশের মানে যত ইন্টারন্যাশনাল সংগঠন আছে, মানে অর্গানাইজেশন আছে, যারা এই কাজটা করে, তাদেরকে দিলে তো তার ক্যাপাসিটি বিল্ডিং এ বাংলাদেশ বিমানকে সাহায্য করতে পারতো। আপনি কি করলেন? আবারও দিয়ে দিলেন বিমান মন্ত্রী, এবং বিমানের দায়িত্ব আপনারা দিয়েছেন কাকে দিয়েছেন? শুনেন, হাসান এ আরিফ। আমি সরি টু সে দ্যাট, হাসান এ আরিফকে আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীতে দুইটা কোম্পানি বিমানের ইঞ্জিন বানায়, নাম বলেন তো দেখি, নাম বলেন। আপনি যে বিমান বেসামরিক বিমান এবং পর্যটনের দায়িত্ব নিলেন, নাম বলতে পারবেন? বলতে পারবেন পৃথিবীর 5 স্টার 5টা এয়ারলাইন্সের নাম বলতে পারবেন? What the fuck is going on with this government, motherfucker? What kind of fuck is going on with this government? What? বলেন। আমি আরিফ হাসান এম এ আরিফ, I'm sorry, due respect, আপনি বলেন আমারে, আপনি বলেন 5 স্টার এয়ারলাইন্সের নাম বলেন, প্রস্তাব করিয়ে দেবো যদি সামনে কখনো পাই কোয়েশ্চন করে আমি আপনাদেরকে। ফাইদামি পাইছেন এগুলা? নাম বলতে পারবেন? 5টা 5 স্টার এয়ারলাইন্সের নাম বলতে পারবেন পৃথিবীতে? বলতে পারবেন কোন এয়ারলাইন্সের কত ক্যাপাসিটি? ইফ ইউ ডোন্ট নো দিস কাইন্ড অফ সিরিয়াস ইনফরমেশন, what the fuck you gonna do with this kind of fucking organization? What the hell is going on? What? Can you imagine this? আপনি বলেন, এই গত বিমানমন্ত্রী জানতো না বিমানের ইঞ্জিন বানায় কোন কোম্পানি? বোয়িং এবং এই রোলস রয়েল, এই আপনার এই কি বলে, নামই জানতো না। এবং যে বানায় যে বিমানের ইঞ্জিন, এগুলো জানতো না। আমি নিজে ভিডিও বানিয়েছি তার বিরুদ্ধে। তো এভাবে দিলে তো হবে না। তাহলে আমরা মানে শেখ হাসিনা সরকারের মানে আপনার কি বলে আপনাদেরকে, এই অপরাধটা কি ছিল ভাই? তাহলে আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করলাম এই জায়গাতে? আপনি আমাদেরকে বলেন। এবং বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব তিনি দিয়েছেন, খবর আছে কিন্তু, ওয়াচিং ভেরি ক্লোজলি, পটকে লাল করে ফেলবো কিন্তু, মানে জুতা দিয়ে বাইরে একদম লাল করে ফেলবো কিন্তু, বলে দিলাম কিন্তু। উপদেষ্টা মানা হবে না। ফাইজ আমির কিন্তু সীমা থাকা দরকার, কন্ট্রোল, বিহেভিয়ারে কন্ট্রোল করেন। আপনারা দেশের মালিক মনে করেছেন? যাকে ইচ্ছা তাকে কোনো ছাগলকে নিয়ে আসবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আগামীর যে বিশ্ব চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কয়জন উপদেষ্টা কম্পার্টেবল? কয়জন উপদেষ্টা আছে বলেন? আপনারা কাকে নিয়ে আসছেন এগুলা? হ্যাঁ, প্রবাসীদের রিপ্রেজেন্টেশন কোথায়? আমাদের অন্যান্য এরিয়ার রিপ্রেজেন্টেশন কোথায়? What the fuck is that going on? এগুলা কি শুরু হইলো? তাহলে আমরা আওয়ামী লীগের এত সমালোচনা কেন করলাম? রাইট? ছাগল নিয়ে আসছেন আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। জীবনে বিদেশে যায় নাই, বিদেশে পড়ালেখা করে নাই, সিস্টেম জানে না, আমেরিকান। আপনি মুস্তাফা সরওয়ার ফারুকীকে আপনি নিয়ে আসছেন একজন মন্ত্রী বানিয়ে। তাকে জিজ্ঞেস করেন আপনারা গিয়ে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা সম্বন্ধে 2 মিনিট বক্তব্য দিতে যান, তাকে জিজ্ঞেস করেন। আকিসকে জিজ্ঞেস করেন, হাউ ডাজ দ্য ইউএস গভর্নমেন্ট সিস্টেম ওয়ার্ক? গো এন্ড আস্ক হিম, জিজ্ঞেস করেন গিয়া। ছাগলের বাচ্চাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না। It's too much. It is unacceptable. I am not going to accept it. এবং আমি বললাম, আমি যদি শেখ হাসিনার পক্ষে আওয়াজ তুলি এবং শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য আমি ওকলাতি করি, ডোন্ট বি সারপ্রাইজড। আমাকে দুশমেন না তখন।
কারণ বাপের ক্ষমতা নাই তাকে আটকানো বাংলাদেশে যদি আমি তার পক্ষে নামি মাঠে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আই নো হোয়াট টু ডু। এগুলা ফাত্রামি চলছে এখন। আপনারা কত ভালো ভালো মানুষ, আপনারা এখানে আসলেন, আপনাদের শিডিউল পাওয়া যায় না। আরে ব্যস্ততা, কার সাথে ব্যস্ততা ছিল আপনাদের? কোথায় ব্যস্ততা ছিল আপনাদের? কি করেছেন? কি সিরিয়েছেন আপনারা? প্রবাসীরা যদি টাকা না পাঠায়, ফকিরের বাচ্চারা তো দেশকে খাওয়াইতে পারবে না। দেশকে খাওয়াইতে পারবে? একদিন ক্ষমতা আছে কোন জায়গা থেকে টাকা না এদের? যদি প্রবাসীরা টাকা না দেয়, ফাইজলামের সীমা থাকা দরকার। এরপরে দেখেন আপনি একটা লোক মুস্তফা সরোয়ার ফারুকী, প্রথম কথা হলো দিস গাইজ আর সেকুলার, সিরিয়াস সেকুলার, ডেঞ্জারাসলি সেকুলার। কেউ যদি নাস্তিক হয়, আই হ্যাভ নো প্রবলেম, বাট এরা হচ্ছে ইসলাম ধর্ম বিরোধী। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে প্রথমে বলি। উনি কি বলছে দেখেন, উনি একটা পোস্টে বললো কি যে ওই যে আমি দেখলাম আজকে যে এই পোস্টটা দিছিল যে তার একজন সহকারী, তার নাম হচ্ছে হিন্দু বা তার নাম হচ্ছে দাস। আমি পড়ে শোনাই আপনাদেরকে। দেখেন, একজন মানুষের সাইকোলজি বুঝতে গেলে, মানে বাত আমরা দেখি না, বাত যে রান্না হয়, কয়টা বাত আমরা ট্রাই করি, টেস্ট মানে ওই ট্রাই করে দেখি যে বাত হয়েছে কিনা, একটা বা দুইটা না, একটা না দুইটা, রাইট? ঠিক মানুষের বিহেভিয়ার জানতে গেলে তার দুইটা আচরণ গভীরভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন, ইউ ক্যান ফাইন্ড আউট হোয়াট কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল ইজ দিস। এবং এটা সাইন্টিফিকলি প্রুভেন, রিলিজিয়াসলি প্রুভেন, সব দিক দিয়ে প্রুভেন, হিউম্যান সাইকোলজি দিয়ে প্রুভেন। এটা কখনোই মিথ্যা হয় না। এটা আমি কিন্তু আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। লেট মি শো ইউ সামথিং। উনি কি বলেছে আমি এটা পড়ে শোনাই আপনাদেরকে। দেখেন, একজন মানুষ কতটা ধর্মদ্রোহী, কতটা চামচা, কতটা মানসিক বিকারগ্রস্ত হলে এই ধরনের জিনিস নিয়ে সে আপনার কথা বলতে পারে। আমি আপনাদেরকে দেখাই কি করেছে। দেখেন সে, আচ্ছা, এখানে সে একদিন একটা পোস্ট দিয়েছিল, আমি দেখলাম সবাই এটা নিয়ে কথা বলছেন যে হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা বলি। আমার শুরুর দিকের কাছে আপনার সঙ্গী ছিল সিনেমার ফটোগ্রাফার সুব্রত দাস রিপন। সে নাকি দাস লিখে না, কেন লিখে না দাস? বিকজ দাস লিখলে মানে বাংলাদেশ তো তার বই করে। আপনি দেখেন কল্পনা করতে পারেন একটা মানুষ কতটা মানসিকভাবে বিপর্যস্ত এবং কতটা ধর্ম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কতটা মানসিক বিকারগ্রস্ত, মানসিক অসুস্থ হলে এই কথাগুলো বলতে পারে। তার সাথে নিজুম মজুমদার, নাহিদ রইন, অমির রহমান পিয়াল বা আপনাদের ওই যে আসিফ, এই যে কি ওই যে জার্মানিতে থাকে নাস্তিক, এদের পার্থক্য কি ভাই? এদের সাথে তার পার্থক্যটা কোথায়? ওয়ার ইজ দ্য ডিফারেন্স? হাউ ইউ ক্যান ডিস্টিংগুইশ হিম ফ্রম দ্যাম? দ্যাটস মাই কোয়েশ্চন। দেখেন বলছে কি যে আপনার এই রিপন দাস, কিন্তু ওর সব ক্রেডিট লিখতে গিয়ে বলতো শুধু সুব্রত রিপন। আমি কারণটা বুঝেও চেপে থাকতাম। ছামছামি কাকে বলে? মানে উনি নাকি বুঝতো যে দাস লেখে না কারণ এটা মুসলমান রাষ্ট্র, তো তার উপরে হামলা হতে পারে। ক্যান ইউ ইমাজিন দিস কাইন্ড অফ স্টাফ? আমাদের বাংলাদেশকে এইভাবে শত শত হিন্দু, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল রাইট নাও, they run this country right now under this government, under Sheikh Hasina government, এবং এরা নাকি বইয়ে নাকি সে দাস বলতো না। Can you imagine this? মানে এই দেশে দেখেন ভারতীয় অনুকম্পা পাওয়া এবং আপনার ভারতীয় অনুকম্পা পাওয়া, নিজেকে সেকুলার প্রমাণ করা, আওয়ামী লীগের কাছে যাওয়ার, কি ধরনের 2 নম্বরই চিন্তা চেতনা তার মনের ভিতরে এবং সাইকোলজিতে, এই মানুষকে আপনি এই বিপ্লবের পরে উপদেষ্টা বানিয়েছেন। Shame on you. Unacceptable. We're not going to stop our fight to make it correct until we see that. We're not going to stop. It's going to go very, very, weird and wild in coming weeks, days, and certainly in months. I can tell you that today. This is unacceptable. মানে তার মতো একজন মানুষ। এরপরে শুনেন, এরপরে আমি লিখে আনলাম, এরপরে নাকি সে ওই আপনার কি বলছে, সে নাকি ওই যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে ভালো বই, গুরুত্বপূর্ণ বই আপনি পড়তে চাইলে কোনটা পড়বেন? শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী। এটা নাকি সে নিজেকে চিনে। আই আন্ডারস্ট্যান্ড। আমি ওনাকে নিয়ে সমালোচনা করি না, আমি এটা পাস করলাম। তারপরে বেগম শেখ হাসিনা লিখছেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে একটা বই লিখছেন এবং সে রিভিউ করেছে। সেখানে উনি যেভাবে বলছে যে প্রকৃত অর্থেই ইতিহাস চিনিয়েছেন এবং এটা পড়তে পড়তে তার নিজের মাকে উনি চিনে ফেলছে। এই চামচা বর্তমান উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা। এই বিপ্লবী যারা এই আওয়ামী লীগ ফ্যাসিজমের সর্বোচ্চ বেনিফিশিয়ারি, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো আমরা টিকে রাখতে পারি নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, তাদের কারণে আজকে তারা কি আপনার এই তারা সব জায়গাতে, এটা কেমন কথা হলো? তাহলে আপনারা এত মানুষের সংগ্রাম করলো কেন? আপনারা কোন জায়গা থেকে আসলেন? এটা তো কোনোভাবে মানা যাবে না, কোনো জায়গাতেই আমরা মানতে পারবো না। এবং সে একজন আস্ত একজন ভারতীয় প্রো ইন্ডিয়ান মানুষ। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। এবং যারা দিয়েছেন
কারা করেন এই কাজগুলা? আমরা কিন্তু, আমি বলছি যে আমি ব্যক্তিগতভাবে আমি আরো ওয়াইল্ড হব আগামীতে এই সরকারের বিরুদ্ধে, সিরিয়াসলি ওয়াইল্ড। এবং আমি এমন